গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা আর আজকে হচ্ছে শনিবার। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো কালকে দেখো মেলায় যাওয়ার মেকআপটা এখনও ওঠেনি। চোখ কাজল যেহেতু তাও পরিনি, ওই আইলাইনারটাই ওই মুগ্ধ থেকে চোখের তলায় কালো হয়ে গেছে। আর সকালের বাসি কাজ মাছ ছেড়ে বাসি নাইটি পাল্টে চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদেরকে দেখাই চলো আজকে কি কি রান্না করব। তো এইদিকে এই যে উচ্ছে আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজবো। আর এই পেঁপেটা মানে ঘষবো, পেঁপেটা ঘষে তারপরে পেঁপেটা ভাজবো। আর এইদিকে হচ্ছে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, ডাল করব। আর ভাতটা হয়ে গেছে, উবুরও দিয়ে দিয়েছি। এর মেন মেনু হচ্ছে এই যে ভোলা মাছ। তো মাছটা ফ্রিজ থেকে বার করে বরফ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এই মাছের ঝোলটা করব। আর এই দিকে দেখো মশলাটাও মানে কালকে বেটেছিল, বেশি হয়ে গেছে, সেটাই ফ্রিজে রেখে দিয়েছি। তো এইটা দিয়ে মাছটা হয়ে যাবে। তো আজকে আপাতত এই মেনু, আর বেশি কিছু করব না। তো যাই হোক দেখি। আর পান্তা ভাত আছে কালকে, জানো তো। রাতে এসে মানে আমাদের রাত্রিরে ঢুকতে ঢুকতে মিনিমাম সেই 1টা বেজে গেছিলো। আর তখনও খিদে পেয়ে গেছিলো, আর তখন ওই বসে পড়েছিলাম ভাত খেতে। মেলা দিয়ে বেশি কিছু একটা খেয়ে আসিনি, যেহেতু বাড়িতে ভাত রান্না করে রেখে গেছিলাম আর শাশুড়িও ডাল আলু সিদ্ধ এগুলো করে রেখেছিলো। তো তার জন্য ভাবলাম যে গেলে বেশি কিছু খাবো না, বাড়ি এসে খাবো। তো বাড়ি এসে সবাই খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর কালকে রাতে কোনো ভিডিও এডিট কিচ্ছু করতে পারিনি। এই আজকে সব রান্না বান্না সেরে তারপরে দেখি বসবো। আর এই দেখো কালকে চুলটা আমার কিচ্ছু খুলিনি, সব চুল বাঁধা, এরমভাবে শুয়ে পড়েছি। তো যাই হোক, আমি রান্নাগুলো ঝটপট সেরে নিই, তো আবার আসছে। তো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, এদিকে হচ্ছে সেই উচ্ছে আলু ভাজাটা, আর এদিকে ডাল করেছি হচ্ছে তোমার শুধু ধনেপাতা দিয়ে। ডালে আজকে আর কিছু দিইনি, কারণ ডেলি ডেলি ডালে সবজি দিয়ে ভাল লাগে না খেতে। আর এইদিকে তোমার ওই যে পেঁপে ভাজাটা করেছিলাম, আর ওইদিকে ভোলা মাছের ঝাল। তো আজকে এই পর্যন্তই রান্না, আর কিছু নেই। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, দেখালামই তো। আর তারপরে কমপ্লিট করে আমি গেছিলাম হচ্ছে ছেলের ক্যানটা আনতে। ছেলের ক্যানটা নিয়ে আসলাম, তো ছেলে এখনও ঘুমাচ্ছে। তো এই ফাঁকে দেখি টুকটুক টুকটুক করে একটুখানি ঘরের কাজগুলো সেরে নিই, যা যা কাজগুলো আছে। তো আর বেশি কথা বলবো না, খুব গরম লাগছে আর কথা বলতে ইচ্ছা করছে না। তো যাই আস্তে আস্তে সব কাজগুলো সেরে নিই। তো স্নান করতে যাব, তো তখনই মা প্রসাদ নিয়ে আসলো। এইটা হচ্ছে তোমার বিপত্তারিণী পুজোর প্রসাদ। তো আজকে বিপত্তারিণী পুজো ছিল, তো মা সেটাই করেছিল, এখানে তারই প্রসাদ। মা ওই যে বিপত্তারিণী পুজো দিয়েছিল, তাই এই যে সুতো বেঁধে রেখেছে। তো আমি এইমাত্র স্নান করে আসলাম, তো এখন এটা পরে নেবো। তো তোমাদের দাদা ওরা সবাই পরে নিয়েছে, ওদের পরা হয়ে গেছে। দাঁড়া একটু খুলে নি। দাদু ওদিকে চিল্লাচ্ছে, তুমি যাই এটা গিয়ে পরে নি। দেখি তোমাদের দাদাকে বলবো পরিয়ে দিতে, পরিয়ে দেয় নাকি। দাঁড়া কি এর একটু পরে দাও। আর না, এটা চান করে নিচে আবার বিছনা শুয়ে পড়লেই হয়ে যাবে না। না এখনই পড়াও, ওটো ওটো, তোমারটা পড়ায় গেছে। তো তোমাদের দাদাকে অনেক বলার পর তারপরে রাজি হলো। তো তারপরে সুতোটা দেখো কীরমভাবে বেঁধে দিচ্ছিল আমাকে, যেন কোনো ইচ্ছেই নেই সুতোটা বাঁধার। তো তারপরেও ঝগড়া করলাম, আমি বললাম যদি বাঁধার ইচ্ছা না থাকে তো বেঁধে দিও না। অত এরম জোরে জোরে কি এত টাইট করে বেঁধেছিল না, যেন মনে হচ্ছে সে রক্ত চলাচল বন্ধই হয়ে যাচ্ছিল। তো মানে এই সুতোর জন্য তখন ঝগড়াও লেগে গেছিলো আমাদের। তো তার জন্য তখন আর অরিজিনাল সাউন্ডটা দিও নি, যার জন্য এখন ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক, তোমাদের দাদার সাথে তারপরে আর কথাও বলিনি, মানে এত টাইট করে বেঁধে দিয়েছিল, তো কি বলবো, যে আবার খুলতে হয়েছিল আমাকে। তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। এই যে তোজো, তোজো তোমার হাতটা দেখাও, তুমি পড়েছো সুতো? বাবা, এই যে তোজো এই হাতে পড়েছে আর আমার এই হাতে আছে, তাই না? সুতোটাকে আবার খুলে বাঁধলাম আমি, এত টাইট করে অমানুষের মতো পরিয়ে দিয়েছিল, তাই তো? বাবা ভালো না বলো? ঠিক আছে, তখন শুয়ে পড়ি, আবার বিকেলে উঠে তারপরে কথা হবে। হ্যাঁ, টাটা দিয়ে যাও। আরে বাবা। তো আজকে বিকেলের ঘুমটা বেশ ভালোই হলো, বিকেল না দুপুর বলা যায়।
দুপুরের ঘুমটা বেশ ভালোই হলো। তো গুড ইভিনিং। তো এখন চলে এসেছি হচ্ছে তোমার চা মানে কমপ্লিট হয়ে গেছে, তো সেই চাটাই এখন ছেঁকছিলাম, বাবা ওদেরকে দেবো। তো একটা চা মানে ঢালতে গিয়ে কিছুটা পাশে মানে কাপের জায়গার বদলে মানে পাশে ঢেলে দিয়েছিলাম, তো সেটা আবার পরে দেখতে পেলাম, তো দেখে আবার ঠিক করলাম। তো এইদিকে দেখো চা আমার ছ্যাঁকা হয়ে গেছে। তো কাপগুলো তো তোমরা দেখতে পাচ্ছ না, শুধু একটা গ্লাস একটা কাপই দেখতে পাচ্ছ। তো এখানে চা করতে করতে আর একটা ঠাকুমা চলে এসেছিলো, তো তার জন্য আবার এক কাপ এক্সট্রা করে বেড়ে নিলাম। চাটা যেহেতু এক দুজনের এক্সট্রা করি, কারণ হুটপাট লোক যদি বাড়িতে চলে আসে তো আবার বানাবে, তো তখন দিয়ে দেওয়া যায় যে চাটা। তো এখন যাব গিয়ে দিয়ে আসবো। বোতলটা সরা, ওটা ঘুমা চা নিয়ে যাও। না বাবা ওখান না একটা হাঁস দেখো, তোজো ঘুমাচ্ছে, তো ওকে তোলার জন্য এসছে তোজোর বন্ধু। তোজো এদিকে ঘুমিয়ে আছে, আর এইদিকে ওই যে বন্ধু এসছে তুলবে। বল বল তোজো, এদিকে তাকাও, বলো তোজো তোজো। হাসছে, উঠে গেছে। হ্যাঁ এই যে খেলো তোমরা এখানে। এটা যে গলা জানাই দেখো, ধরো দেখি পিসিকে কেরম লাগছে, দাঁড়াও একটা ছবি তুলি। এই পাশে আসো, এইদিকে আসো, এইদিকে আসো দেখি, এইদিকে এইদিকে একটা ছবি তুলি তোমাদের। ছবি তুলছো ওরা, দাঁড়াও, গলা ধরো গলা ধরো। এই যে তাকাও তো তোমরা, এই যে ছেলে গেল দোকানে, আর এখন আমি ছেলের জন্য খাবার বানাবো। তো দুটো ম্যাগি অনেক দিন ধরে ছিল, ম্যাগি দুটো করা হচ্ছে না, তো ওই ম্যাগি দুটো এখন করি। ও দোকান থেকে আসুক, ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে, আর ওকে তাড়াতাড়ি চটজলদি খাই নেবো। ওর বন্ধুটার সাথে এতক্ষণ খেলছিল, খেলতে খেলতে এখন বাবার সাথে দোকান চলে গেল। তো যাই তাড়াতাড়ি আমি বানিয়ে নিই, তো আবার পরে আসছি। তো আমি এখন চলে এসেছি বিকালের রান্নার দিকে। তো এইদিকে আটাটা নিয়ে নিয়েছি, আজকে শুধু মার আর বাবার জন্যই রুটিটা করব, আর আমাদের জন্য ভাত আছে, ভাত আমাদের হয়ে যাবে। আর ওই দিকে দেখো মা গল্প করছে, আর ওই যে ঠাকুমা গল্প করছে, যেই ক্যামেরাটা এনেছি তো চলে গেল। মধুর হাতটা কই, মধু দেখে টেরা কোন দিকে দেখাচ্ছে, আমার ক্যামেরা এই দিকে। তোজো আসো না, গেমে মগ্ন। এরা কোনো কাজ করে না, তাহলে একটা চ্যানেল খুলে মনিটাইজার করে রেখে দিয়ে চুপচাপ ঘুমায়, সারা দিন ঘুমায়, আর কোনো কাজ নেই, বছরে একটা করে ভিডিও ছাড়ে। তো এখন রান্না করে চলে আসলাম, তখন আটাটা মেখে রেখে দিয়ে গেছিলাম, তো এখন বেজে গেছে 8:30 মতো। তো এখন এই যে রুটিটা বেলে নেবো, সব কিছু রেডি করে নিয়েছি, রুটিটা করবো। আর তোমাদের দাদাভাই ওই দেখো উঁকি মারছে ওখান থেকে, অন্ধকার পুরো। তো যাই হোক রুটিটা করে নিই, তো পরে আবার আসবো। তো আজকে কি করব, ভিডিও বুঝতেও পারছি না, তো অনেক কম হয়ে গেছে ভিডিওটা করা, আজকে ছোটও হয়ে যাবে অনেকটা। তো রুটিটা করে নিই তাড়াতাড়ি, আবার পরে আসবো। রুটি পুরো কমপ্লিট, রুটি বানানো হয়ে গেছে, আর এখন এই আটাটা ঢেলে নেবো ড্রামে। তো দেখি আর রাতে কি করব, আমাদের শুধু ওই ডালটা ছিল গরম করেছি, আর বাবা মায়ের জন্য রুটিটা বানালাম, আর আমাদের দেখি ফ্রিজ দিয়ে মাছ বার করবো, মাছ বার করে একটু ভেজে নেব। তো এদিকে রুটি করাও হয়ে গেছে, আর আমি তারপরে গ্যাসের তাকটা একবারে মুছে নিয়েছি, তো মুছে একবারে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আর রান্না বান্না তো কিছু নেই, তো রান্নার বলতে গেলে শুধু মাছ ভাজাটা বাকি আছে। তো ওই মাছ ভাজাটা একবারে গরম গরমই ভেজে নেবো। আর তোমাদের দাদাভাইও বলছিলো খিদে পেয়ে গেছে, তো আমি বললাম তাহলে এখন বাসনগুলো একবারে ধুয়ে নিই, যেহেতু অনেকগুলো বাসন জমে গেছিলো, যেরকম হচ্ছে সন্ধ্যেবেলায় চা করেছিলাম সেই চায়ের বাসনটা, তারপরে এখন রুটি করলাম, তো রুটির চাটু মাটু, আর এই কড়াইটা একবারে মেজে নিচ্ছি, যেহেতু এটা একটু তেল ছিল, তো দুপুরে আমার মাজতে মনে ছিল না, আর এটা এখন মাছ ভাজবো বলে তার জন্য হচ্ছে মেজে নিলাম। আর হচ্ছে তোমার এইদিকে চায়ের সসপ্যান ওয়াসপ্যান সব কিছু ধুয়ে নিয়ে একবারে উবুর করে দিয়ে দিলাম। আর ছেলে ওদিকে খেলছিল,
তো সবাই যে যার মতো গল্প করছিল, আমি ভাবলাম তাহলে এগুলো একবারে ধুয়ে নিই, কারণ কেন জানো ডেলি ডেলি না রাত হয়ে যাচ্ছে ঘুমাতে, যেহেতু কালকে মেলা থেকে আস্তে আস্তে 1টা বাজলো, তখন হয়ে গেল দেরি। তো ডেলি মানে এরকম গল্প করতে করতে এমন রাত হয়ে যাচ্ছে, আর সকালে উঠতেও দেরি হয়ে যাচ্ছে, আর কাজগুলোও তখনও দেরি হয়ে যাচ্ছে। তো ওর জন্য ভাবলাম আজকে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো এদিকে আমার সব বাসন ধোয়া হয়ে গেছিলো, আর এদিকে আমি চলে গেছিলাম কাপগুলো সাজিয়ে রাখতে, যেহেতু এগুলো কাচের মানে জিনিসগুলো তো তো ফেটে গেলে হাতের সামনে তখন তো গেল, আর আমার ছেলেগুলো মানে ভাঙতে ওস্তাদ। তো বাসন দেওয়া হয়ে গেছে আর রুটি করা হয়ে গেল। তো এখন একটু বসে বসে ফোনটা ঘাঁটি, কিছুক্ষণ ঘাটার পরে যখন খেতে যাব তার মানে 5 মিনিট আগে মাছটা ভেজে নেব। তো খুব গরম লাগছে, একটু ফ্যানটা না চালালে আর বসতে পারবো না। তো একটু ফোনটা ঘেঁটে নিই, আমার পরে আসবো, একটু ফ্যানটা চালিয়ে নিই। ওই যে ফ্যান চালিয়ে দিয়েছি। তো যাই হোক, মানে প্রচুর গরম লাগছে এখন। একটু করে শুয়ে নিই, তো ফোনটা ঘাঁটি, আবার পরে আসছি। এই ফ্রিজ থেকে এখন মাছগুলো বার করে নিয়েছি, তো এই মাছগুলো এখন ভেজে নেবো। কালকে মানে রাখলে তো মাছগুলো একটু নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু পেটটা একটু মানে গলে গেছে, নরম হয়ে গেছে মাছটা। তো দেখি তাড়াতাড়ি ভেজে নিই, অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে। এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো দুধটা গরম করে নিচ্ছি। তো দুধটা আজকে দুপুরে আনা হয়নি, সকালেই নিয়ে আসছিলাম। তো তার জন্য ভাবলাম যে এখন ওই যে বাবাটা দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে। আর ওইদিকে ওই যে কড়াইটা এখন চাপিয়ে দিয়েছি, আর এই যে নুন হলুদ এখন মানে দিয়ে দিয়েছি মাছে, এখন মাখিয়ে নেব। তো তাড়াতাড়ি করে ভেজে নিই, তো দেখি আবার পরে কথা হচ্ছে। এখন তো রাত তো প্রায় শেষই হয়ে গেল, তো এখন ব্লগ শেষ করার টাইমও হয়ে এসেছে, তো আবার পরে আসছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোজোকেও খাইয়ে দিয়েছি, আর এখন এই যে আমি বসেছি খেতে। তো এই যে মাছ ভাজা, ওইদিকে ডাল আছে, উচ্ছে আলু ভাজা দুপুরে। তো তাড়াতাড়ি খেয়ে দেয়নি, তো বিছনা ইয়ে করেছে পাপাই, ওই যে বিছনা ওইদিকে করা। আর তো এখন শুয়ে পড়বো, গিয়ে বিছনাটা করা আছে, তো একবারে মানে বিছনায় শুয়ে তারপরে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে চলে এসেছি বিছনায়, এখন বসে পড়েছি। আজকে আর বেশি রাত করবো না, ঘুমিয়ে পড়বো। এই 2 দিন ধরে না অনেক রাত হচ্ছে, যেহেতু কালকে মেলায় গেলাম, মেলা থেকে চলে এসেছিলাম মানে তো 1টা বাজে, তো ঘুমাতে ঘুমাতে 2টো আড়াইটে বেজে গেছিলো। আর এইদিকে এসো না, এটা একটু বন্ধ করো। এই তো যে এইদিকে ফোন ঘাটছে, তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে, তো গুড নাইট বলে দাও। হ্যাঁ, ওর বাবাও ফোন দেখছে, ও সেটা বলছে। তো যাই হোক, ঠিক আছে, আবার কালকে দেখা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।